জীবনের প্রথম মাইনে হিসেবে প্রায় ৪১,০০০ টাকা হাতে পেয়েছিলেন ভারতের এই মেয়েটা। আর সেই ৪১,০০০ টাকা মাইনের পুরোটাই সে খরচ করে দিল বস্তির ১২০ জন ছেলে মেয়েকে বই খাতা স্কুল ব্যাগ কিনে দিয়ে। আর সেই খবর সামনে আসতেই আনন্দের চোখে জল চলে এসেছে অনেকেরই। চাকরির প্রথম মাসে মাইনেটা প্রতিটা ছেলে মেয়ের কাছে একটা ইমোশনাল জায়গা। সেই মাইনে দিয়ে কেউ বন্ধুদের পার্টি দেয়, কেউ মাকে শাড়ি কিনে দেয়, কেউ আবার বাবাকে নতুন জামা উপহার দেয়। কিন্তু ইন্ডিয়ায় সরকারি স্কুলের শিক্ষিকার প্রথম মাসে স্যালারি পেয়েই কাছে টেনে নিলেন ১২০ জন অসহায় গরিব বাচ্চাকে, আর তাদের হাতে তুলে দিলেন স্কুল ব্যাগ, খাতা, বই, পেন্সিল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের এমন এক দিলদরিয়া শিক্ষিকাকে নিয়ে, যার কর্মকাণ্ড সাড়া জাগিয়ে তুলেছে গোটা দেশ জুড়ে। মেয়েটির নাম স্নেহা শর্মা। ছোটবেলা থেকে সাধারণ নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছে স্নেহা। ঘটনাটা এমন নয় যে স্নেহার বাবার অনেক টাকা আছে, তাই ৪১,০০০ টাকাটা স্নেহার কাছে কিছুই নয়। আদতে ছোটবেলা থেকেই অভাব অনটন দেখে বড় হয়েছে স্নেহা। তাই কলেজ পাশ করার পরপরই স্নেহা চেষ্টা করতে থাকে একটা সরকারি চাকরি পাওয়ার, যাতে সংসারের হাল ধরতে পারে সে। এরপর স্নেহা বসে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়, আর দারুণ প্রস্তুতি থাকার কারণে এক চান্সে চাকরির পরীক্ষায় পাশ করে যায় স্নেহা। তারপর তুখোড় ইন্টারভিউ দিয়ে স্কুল শিক্ষিকার চাকরি পেয়েছেন। সে জয়েন করে বিহারের বেগুসরাই জেলার রাধা দেবী কন্যা মধ্য বিদ্যালয়। মেয়ে সরকারি চাকরি পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই দারুণ খুশি হন স্নেহার বাবা রাজেশ কুমার। কিন্তু তখনও রাজেশবাবু বুঝতে পারেননি ঠিক ১ মাস পরেই ওনার মেয়েকে নিয়ে সারা দেশের মানুষ গর্ব করবে। টানা ১ মাস মন্দির শিক্ষকতা করার পর এই বছর এপ্রিল মাসে জীবনে প্রথম মাইনে ব্যাংকে ঢোকে স্নেহার। আর তারপরই স্নেহা ঘটিয়ে ফেলে সেই আশ্চর্য কাণ্ড, যা অবাক করে দেয় গোটা দেশকে। আসলে বহুদিন ধরেই স্থানীয় রেল ব্রিজের তলায় থাকা বস্তির বাচ্চাদের পড়ায় স্নেহা। প্রতিদিন স্কুল ছুটির পর বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৬:৩০ অবধি ওই গরিব বাচ্চাদের পড়াতে পড়াতে চিন্তা জাগে তার মনে যে নিজের প্রথম স্যালারি দিয়ে এই বাচ্চাগুলির জন্য কিছু করতে হবে। আর তাই অ্যাকাউন্টে মাইনে ঢুকতেই স্নেহা সোজা চলে যান স্থানীয় একটি দোকানে, আর সেখান থেকেই বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল ব্যাগ, বই খাতা, পেন পেন্সিল, জলের বোতল সব অর্ডার করে দেন। আর তারপর আচমকাই ২-১ দিন পর বিকেলের সমস্ত উপহার নিয়ে হাজির হন ওই গরিব বাচ্চাগুলির কাছে। বাচ্চারা তো স্নেহা ম্যামকে দেখেই সারপ্রাইজ পেয়ে সাংঘাতিক খুশি। ওদিকে স্নেহার বাবাও মেয়ের এমন কাণ্ড দেখে খুশিতে চোখে জল ধরে রাখতে পারেননি। স্নেহার কথায়, আমি সৌভাগ্যবতী যে আমি বাচ্চাগুলির জন্য কিছু করতে পেরেছি। আজকাল তো সবাই যে যার নিজের আখের গোছাতে ব্যস্ত, কিন্তু আমি খুশি আমার উপার্জনের সামান্য অংশ ওদের কাছে পৌঁছে দিতে পেরে। সত্যিই তাই আজ সেখানে আমরা নিজের কথাই ভাবি, প্রয়োজনে অতিরিক্ত খরচ করে অতিরিক্ত পয়সা নষ্ট করি, সেখানে স্নেহার মতো মানুষেরা বুঝিয়ে দেয় জীবনে সেই বড় হতে পারে যে অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নেয়। স্নেহার এই খবর সকলের সামনে আসতেই সারা দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে স্নেহার কাছে। অনেকেই বলেছেন ভারতবর্ষের প্রতিটা ঘরে স্নেহার মতো একজন মেয়ে এবং ভারতবর্ষের প্রতিটি স্কুলে স্নেহার মতো একজন শিক্ষিকা প্রয়োজন, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, ANN 24।